নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমাদের রেসিপিতে থাকছে পেঁপের পকোড়া। তো বন্ধুরা, তোমরা কে কে পেঁপের পকোড়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই বৈশাখীস কিচেনে পেঁপের পকোড়ার ভিডিওটি দেখো এবং বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখো মা কিভাবে পেঁপের পকোড়া বানিয়ে দেখাচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখে নাও পেঁপের পকোড়ার জন্য কি কি উপকরণ লাগবে। মা নিয়ে নিয়েছে একটা গোটা পেঁপে, চালের গুঁড়ো, বেসন, আর এখানে নিয়ে নেওয়া হয়েছে কুচনো কাঁচা লঙ্কা, কুচনো আদা, কুচনো পেঁয়াজ, গোটা জিরে এবং একটা 5 টাকা দামের ম্যাগি মশলা। তো দেখো এরপর মা কি কি করছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর তোমরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত স্কিপ না করে। বন্ধুরা দেখো মা প্রথমে পেঁপেটাকে কেটে ভালো করে ছুলে পরিষ্কার করে নেবে, তারপর এটাকে গ্রেট করে নেবে, তাই তো মা? তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কে কে পেঁপের পকোড়া বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগে তোমরা প্লিজ আমাকে জানিও। যদি কোনো ভুল থাকে তাহলেও আমাদেরকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছো। তো বন্ধুরা দেখো মা পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছে। এভাবে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে বন্ধুরা। দেখো এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো পুরো পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। পেঁপেগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা কিরকম হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর এর সাথে কি কি দিয়ে মা মাখছে তোমরা দেখো। তো বন্ধুরা দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে মৌরি, দিয়ে দিতে হবে গোটা জিরে, এরপর দিয়ে দিতে হবে কুচনো আদা, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। এরপর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো চালের গুঁড়ো, বাদাম দিয়ে দিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ, পরিমাণ মতো লবণ। এরপর বন্ধুরা এটা দিয়ে দিতে হবে একটা 5 টাকার ম্যাগি মশলা। তো বন্ধুরা 5 টাকার ম্যাগি মশলাটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। এটাতে বন্ধুরা জল দেওয়া চলবে না, পেঁপেতে যে জলটা আছে সেটা দিয়েই মাখা হয়ে যাবে। একটু ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা তোমরা তো অনেক কিছুরই পকোড়া বানিয়ে খেয়েছো, একবার এভাবে পেঁপের পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর বানিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছিল। বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। তো প্লিজ আমাদের ভিডিওগুলো লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা, যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো দেখো গল্প করতে করতে মায়ের মাখা হয়ে গেছে। দেখো এইভাবে বেটারটাকে তৈরি করে নিতে হবে। মা একবার হাতে করে দেখিয়ে দাও তো। তো এইরকম ভাবে মেখে নিতে হবে বন্ধুরা, জল দেওয়া চলবে না, এরকম ডো আকারে তৈরি করে নিতে হবে। তো এটাকে বন্ধুরা 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো 5 মিনিট পর বেটারটি কীরকম হয়েছে দেখো।
এরকম হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তো বন্ধুরা এরপর দিয়ে দিতে হবে এতে সাদা তেল। তো বন্ধুরা ওদিকে তেলটা গরম হতে থাকুক, এদিকে মা এই পকোড়াগুলোর জন্য দেখো কোপ্তার আকারে খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। যেভাবে কোপ্তা তৈরি করে তার থেকে একটু পাতলা করে তৈরি করতে হবে। তো দেখো এরকম ভাবে তৈরি করে নিতে হবে। পেঁপে বন্ধুরা আমাদের স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো, তোমরা একবার এভাবে বানিয়ে খেও। তো এইভাবে বন্ধুরা সব পকোড়াগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, এরপর একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো এভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুবই মুচমুচে হয়েছে। এইভাবে একে একে সবগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো দেখো তোমরা আওয়াজটা দিয়ে বুঝতে পারবে কতটা খটখটে হয়েছে। তো বন্ধুরা বেটারটাকে মাখার পর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে এরকম মুচমুচে হবে। তো দেখো এইভাবে একে একে সবগুলোকে ভেজে নিতে হবে, এরপর এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর হচ্ছে। তো দেখো এইভাবে একই রকম করে এগুলোকেও তৈরি করে ভেজে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এগুলো সস দিয়ে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো মা তোমাদের সামনে একটা ভেঙে দেখিয়ে দেবে। একটা দেখিয়ে দাও না মা কিরকম মুচমুচে হয়েছে। তো বন্ধুরা দেখো আরো একটা দেখিয়ে দাও। তো দেখো বন্ধুরা কিরকম মুচমুচে হয়েছে আর কিরকম ভিতরটা সেদ্ধ হয়ে গেছে আর কিরকম মুচমুচে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো
দেখো বন্ধুরা, এগুলো তোমরা সস দিয়েও খেতে পারো, আর এটাকে বন্ধুরা তোমরা রান্নাও করতে পারো। তো একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো মা এগুলোকে কিভাবে রান্না করবে। তো আজ আমরা এভাবেই খাবো। তো দেখো পেঁপের পকোড়াগুলো কীরকম হয়েছে তোমরাই বলো। আর অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো। তো দেখো আমাদের ফেভারিট কিষান সস মা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমি তোমাদের সামনে টেস্ট করে বলছি কিরকম হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, নুন ঝাল সবকিছু ঠিকঠাক আছে। তোমরা এভাবে পেঁপের পকোড়া বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম হয়েছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা এভাবে আমাদের সাপোর্ট করো, এভাবে আমাদের পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে।